নির্বাচনে এনসিপি জামায়াত সমঝোতা, এরপর থেকেই একের পর এক পদত্যাগ। বৃহস্পতিবারও দল ছাড়েন মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিন আর আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম। এর আগে তাসনিম জারা সহ একাধিক নেতা পদত্যাগ করেছেন। তারা বলছেন, দলে গণতন্ত্রের চর্চা নেই। মধ্যপন্থার রাজনীতির অঙ্গীকার থেকে বিপরীত অবস্থান নিয়েছে এনসিপি। রাশেদ আনিসের প্রতিবেদন। নির্বাচন করলে এককভাবেই করবে এনসিপি, জোটে যাবে না বিএনপি কিংবা জামাতের সাথে, এমন অঙ্গীকার ছিল এনসিপি আহ্বায়কের। এমনকি এককভাবে ৩০০ আসনেও লড়ার কথা ছিল। সেই লক্ষ্যে ১২৫ জনের নামও প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল। এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। তবে সেই অবস্থান থেকে সরে এসে ২৮ ডিসেম্বর জামাতের সাথে জোটের ঘোষণা দেওয়া হয়। আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। জামাতের সাথে জোট করা নিয়ে একমত না হয়ে দলটির আহ্বায়ককে চিঠিও দেন ৩০ জন কেন্দ্রীয় নেতা। তবে তা শোনা হয়নি। ফলাফল একের পর এক পদত্যাগ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সম্প্রতি পদত্যাগ করেছেন এনসিপির মিডিয়া সেলের প্রধান মুশফিকুস সালেহিন, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, আরিফ সোহেল, মোরসালিন সহ আরও বেশ কয়েকজন। সময়ের সাথে সে তালিকাটাও দীর্ঘ হতে পারে, তা বলাই যায়। আমরা দেখেছি ধারাবাহিকভাবে, আমরা দলের ভেতরে থেকেও বারবার চেষ্টা করেছি এই ফার্ম স্ট্যান্ড, এই শক্ত অবস্থানে আসার, কিন্তু আমরা জানি না তারা কেন আসতে পারলো না। কারণ হচ্ছে যে যখন জুলাইয়ের ঘোষণাপত্র রচনা করা হয় তখন আমরা বলেছি এটি একটি কম্প্রোমাইজ ডকুমেন্ট। এই প্রক্রিয়া, এই ঘোষণাপত্র যেভাবে হয় এটা আসলে সঠিক প্রক্রিয়া নয়। কিন্তু সেখানেও আমরা দেখেছি যে এনসিপি শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে এবং বলা হয়েছিল যে ঘোষণাপত্র ছাড় দিলেও আমরা সনদে বিন্দুমাত্র ছাড় দেব না। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এনসিপি আসলে সনদেও আসলে ছাড় দিতে বাধ্য হয়েছে। তারুণ্যের স্পর্ধায় রাজনীতি পরিবর্তনের কথা বলেছিলেন যারা, তারা কেন এখন এক থাকতে পারছেন না, এ নিয়ে বেশ কিছু কারণের কথা বলেন পদত্যাগীরা। জাতীয় নাগরিক পার্টি অন্তর্ভুক্ত হলো, এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে আমাদের অনেকেরই এক ধরনের দ্বিমত ছিল। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি আরো স্বচ্ছ ও গণতান্ত্রিক হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তো স্বাভাবিকভাবে যে পরিস্থিতি আগাচ্ছে, যে ভবিষ্যতে এনসিপির রাজনীতির গতিপথ যেদিকে দেখতে পাচ্ছি তার সাথে আমার নীতিগত অবস্থানের পার্থক্য রয়েছে এবং সে কারণে আসলে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এনসিপির এখন প্রধান ফোকাস নির্বাচন। জামাতের সাথে সমঝোতায় ৪৭টি আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে এনসিপি। কে গেল কে এলো তা ভাবনার সময় নেই কেন্দ্রীয় নেতাদের। তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। রাশেদ আনিস, ৭১, ঢাকা।